প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে DSEA2। এই সাবজেক্ট থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো আর তোমরা আশা করে বসে থাকো, তোমরা অনেকেই আশা করে থাকো যে পিবি স্টাডি ক্লাসের মডেল প্র্যাকটিস সেট বা নমুনা প্রশ্নপত্র না দেখে গেলে তোমাদের কিন্তু পরীক্ষা অনেকটাই তোমরা দিয়ে যেতে ভয় পাও। তো আমি বিগত ফার্স্ট সেমিস্টার থেকে তোমরা জানো, যারা ফলো করছো এখন ফিফথ সেমিস্টারে পড়ছো, তোমাদের আমি মডেল প্র্যাকটিস সেট দিয়ে এসেছি এবং ইউটিউবে প্রথম আমি কিন্তু মডেল প্র্যাকটিস সেট বা নমুনা প্রশ্নপত্র বা মক টেস্ট পেপার যাই বলো না কেন আমি তোমাদের দিতাম। তো এখনও আমি তোমাদের সেই ধারাটা বজায় রাখবো, তোমাদের দেবো। প্রত্যেকটা সাবজেক্টেরই মডেল প্র্যাকটিস সেট তোমরা পাবে এবং সবার থেকে একটু ইউনিকই পাবে, কারণ এগুলো আমি তোমাদের বিগত 5 বছর থেকে দিয়ে আসছি। তো হিস্ট্রি জেনারেল পেপার DSEA2, সাম অ্যাসপেক্ট অফ ইউরোপিয়ান হিস্ট্রি, 1780 to 1945। তো ফুল মার্কস 65 মার্কসে তোমরা সকলেই জানো। নমুনা প্রশ্নপত্র, তোমাদের প্রশ্নপত্র দেখবে যেই প্রশ্নপত্র তোমরা পাবে সেখানে 24 লেখা থাকবে। আমি এখানে 24-25 সেশন রেখেছি। তোমরা যে প্রশ্নপত্রটা পাবে সেখানে উপরে লেখা থাকবে 2024। আর এই যে আজকের যে মডেল প্র্যাকটিস সেটটি তোমরা দেখবে, এটি হুবাহু হয়তো হতে পারে সিউর প্রশ্নপত্রের মধ্যে একদম হুবাহু অনুরূপ হতে পারে। তো যেই প্রশ্নগুলো আজকে বলতে চলেছি ভালো করে প্র্যাকটিস করবে এবং তোমাদের কোন কোন সাবজেক্টের মডেল প্র্যাকটিস সেট লাগবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং পিবি স্টাডি ক্লাসের মডেল প্র্যাকটিস সেট দেখে যেতে ভুলবে না। অন্য যেখানেই মডেল প্র্যাকটিস সেট দেখো না কেন, পিবি স্টাডি ক্লাসে যে মডেল প্র্যাকটিস সেটটি দেওয়া হবে সেটি অবশ্যই দেখে যাবে, তোমরা কিন্তু উপকার পাবে। দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথমেই 5 নম্বরের 3টি প্রশ্ন আমাদের করতে হয়, সেখানে আমাদের প্রশ্নগুলো আমরা কি কি করতে পারি সেটি দেখে নেবো একবার। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে মেটানিক ব্যবস্থা বলতে কী বোঝো। এখানে ইংলিশ ভার্সানও তোমরা পেয়ে যাবে, তোমাদের ইংলিশ ক্যাপশন দেওয়া রয়েছে ঠিক বাংলার নিচে। তারপর রয়েছে দেখো, লৌহ ও রক্ত লৌহের নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি দেখবে তোমাদের লাস্ট মিনিট সাজেশনও এগুলো রেখেছি এবং যারা PDF নোটস কিনেছো সেখানে অবশ্যই এগুলো সব পেয়ে যাবে তোমরা। এবং যারা এখনও পর্যন্ত সংগ্রহ করনি PDF ফাইল বা স্টাডি মেটেরিয়াল, তারা অবশ্যই দ্রুত সংগ্রহ করে নিও 7278981430 এই নাম্বারে। তারপর দেখো, 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কী ছিল। এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু 2024-এর প্রশ্নপত্রের জন্য। তারপর দেখো, ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি ছিল। কল্পনাসই সমাজতন্ত্র বলতে কী বোঝো। এই 5টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে আরেকটি প্রশ্ন দেখে নাও, EMS টেলিগ্রাম কী, ঠিক আছে, বা এমস টেলিগ্রাম কী, এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব ভালো করে তোমাদের কিন্তু এই ক থেকে চ অবধি যে প্রশ্নগুলো দিয়েছি খুব ভালো করে করতে হবে। ওকে, তারপর চলে আসবো আমরা, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বর একটি প্রশ্ন করতে হবে। সেখানে দেখো, প্রথম প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। তারপর রয়েছে মহাদেশীয় অবরোধ প্রথা কিভাবে নেপোলিয়নের পতন ত্বরান্বিত করেছিল, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। ইতালিতে ফ্যাসিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, ঠিক আছে, ঠিক আছে, ইতালিতে ফ্যাসিবাদের উত্থানকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে। এই 3টি প্রশ্ন খুব ভালো করে যেও 10 নম্বরের জন্য, এবং অবশ্যই লাস্ট মিনিটের সাজেশনটি দেখে যাবে। এটি শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য কিন্তু দেওয়া। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 20 নম্বরের 2টি। 1871 থেকে 1914 পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা যায়, এই প্রশ্নটি ভালো করে দেখবে, ঠিক আছে, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর রাখো কয়ের প্রশ্ন, ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল, প্রশ্নটিও ভালো করে দেখবে। ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল কেন, ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল কেন, এই 3টি প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে আমাদের আরও প্রশ্ন, জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো, এবং ফ্রান্সে ইতিহাসে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব কী ছিল। এই 5টি প্রশ্ন 20 নম্বরের অবশ্যই তোমাদের কিন্তু দেখে যেতে হবে। যদি দেখে যাও আশা করি তোমরা 20 নম্বরের 2টি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো ভালো করে প্র্যাকটিস করো। যদি কোনো জায়গায় আটকায় অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি রিপ্লাই না পাও কল করে নিও বা হোয়াটসঅ্যাপ করো। অনেক কল আসে, অনেক হোয়াটসঅ্যাপ আসে, পেরে উঠি না,
শরীর খারাপের মধ্য দিয়েও চেষ্টা করি তোমাদেরকে সাহায্য করার। তোমরা একটু স্পেসে রাখবে, শান্তিপূর্ণভাবে তোমরা ধৈর্য রাখবে, দেখবে আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করবো। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী সাবজেক্টের নমুনা প্রশ্নপত্র নিয়ে।